ওখানে কি সুদ কি জন্যে? হুম, ওখানে কি কি করবো দিশা পাইতেছে না, ও খুব ব্যস্ততা মিলে থাকে। এই যে রান্নাঘরে জানালা খোলা, ওইদিকে তাকায় রয়েছে, লাভ দিবে। কোথায় যায় কোথায় যায়? আসো আসো মিনু, আসো আসো। হ্যাঁ, কেমন জানি করে এইখানে আসলে। আসো আসো আসো। হ্যাঁ আসো আসো মিনু। কি পাতা খাবা? কি শুরু হয়ে গেছে, দুজনের শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করছি। মিনি আসলো হঠাৎ করে। আমার ছেলে বাইরে গেছিল, বাইরে আমার ছেলের সাথে আসলো, এসে এই যে দুষ্টুমি করতেছে। খুব দুষ্টু একটা বিড়াল, কেমন করে দেখো। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চুপচাপ থাকে না, অনেক চঞ্চল। যারা সবসময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিবেন, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে কোনো একটা অংশ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। কেমন করে দেখে মানে ধরছে ইঁদুর, ধরছে আর ধরছে আর ছাড়বো না। হাত দিয়ে যে টান দেয় না, এটাই সুন্দর লাগে। এই দেখো কেমন হয়েছে। দেখো 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 দেখো, রশিরে কামড় আইতেছে, রশিরে কামড় দিতেছে। দুষ্টি মিনু। ধরছি ধরছি আর ছাড়বে না। ধরছি, এই যে কামড়াইয়ে ধরে রাখছি। ধরছি ধরছি। আমার হাজবেন্ড গিরগির হইতেছে, ওরে পারে না, কসলাইয়া একেবারে। ও যে একটা মানে দুষ্টু মিনু। দেখো দেখো কি করতেছে দুইজনে। কি দৌড়ান দৌড়াইতেছে। হরানি যাবে। ডাটা শাক দিয়ে আজকে ভর্তা বানাবো। কালকে ডাটা নিয়ে আসছিল, এই অল্প কয়টা শাক হয়েছে, এগুলো দিয়ে ভর্তা বানাবো। এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর রসুন দিয়ে দিচ্ছি, একসাথে সিদ্ধ হবে। অল্প করে একটু লবণ দিয়ে দেব, যাতে সব কিছু তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্যে। আর যখন পাড়াতে বাটবো তখন তো লবণ দিয়া, আবার কাঁচা পেঁয়াজ দিয়া, তারপরে শুকনো মরিচ দিয়া আবার করবো, সর্ষের তেলও দিব। এই প্রথম করতেছি এই ডাটা শাকের ভর্তা। আমি এই প্রথম খাবো এবং প্রথম আয়োজন করতেছি। ওদিকে এই যে মুরগি মাংস শুক্রবারে রান্না করছি, যে আমি সব সময় মনে করি, কারণ আমার ছেলে তো খাবারে খেতে চায় না, জোর করে খাওয়ানো লাগে। একটু মাংস দেখাইয়া দেখাইয়া খাওয়ালে কয়টা ভাত খায়। অল্প করে মাংস রেখে দিয়েছিলাম, আর এখানে ডাল, অল্প করে ডাল রান্না হয়েছে। সকালেও খাইছি ডাল, কিন্তু এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে বের করে গরম করে নিছি। ডাল সকালেও খাওয়া হয়েছে, সকালে ডাল আর
ডিম ভাজা দিয়ে তারপর ভাত খাইছি। যেদিন উঠতে দেরি হয়ে জায়গা ঘুম থেকে সেদিন ভাত রান্না করি, আর না হলে যেদিন তাড়াতাড়ি উঠি সেদিন রুটি বানাই। আমার একটা চুলা তো রুটি বানাইতেও মানে এক হাত দিয়ে এক কাজ করতে সময় লাগে। দুইটা চুলা যদি হইতো এক চুলায় ভাজি বসাই দিতাম, আর এক চুলায় ব্যাস রুটির কাহি ধরে রুটি ভাজাও শুরু করতাম, কিন্তু ওরকম হয় না আমার। এই যে এখন এগুলো আস্তে আস্তে সিদ্ধ হোক। এই যে ভর্তাটা বানানো হয়ে গেছে। আজকে কি কি দুপুরের খাবার, এই যে ভর্তাটা সুন্দর হয়েছে, প্রথম বানানো হিসেবে সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট লাগতেছে। এই যে এই হলো আমার আজকের আয়োজন দুপুরের। ওই কাগজপত্রগুলো রাখিয়ে দাও। স্কুল থেকে আইসা এগুলো এখানে রাখিয়ে দিচ্ছে। আর এই গেঞ্জিটা দেখি, গেঞ্জিটা কেমন, কালার সুন্দর লাগে গেঞ্জির। কে পছন্দ করছে, ছেলে না ছেলের আব্বু? তাই নাকি? দেখি গায়ে দাও তো দেখি একটু কেমন লাগে। আমার হাজব্যান্ডের জন্যে আমার ছেলের স্কুলে নিয়ে গেছিল, পরে দুইজন মিলে একটা গেঞ্জি পছন্দ করে এই যে নিয়ে আসলো। গেঞ্জিটা কালার সুন্দর আছে। হ্যাঁ, গায়ে দাও। দেখি কেমন। সুন্দর আছে, দাও। সেই রকম একটা কালার, খুব পছন্দ। সুন্দর হয়েছে। না খুলে রাইখা দাও। গরম, যে গরম পড়তেছে আজকে, ঠিক না? বাস করে রাইখা দিই। হ্যাঁ, কালারটা সুন্দর হয়েছে। কাপড় একেবারে, কাপড় বেশি মোটাও না বেশি পাতলাও না, ঠিক আছে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। না এমনি তো গায়ে দিয়ে লাগে, এভাবে বাস করে রেখে দিলাম। কি করো এটা দিয়ে? এটা মিলাইতে পারবা? আমি পারি না। ফাহিমে পারে, বাবু পারে, বাবু আমাকে বাবু পারে। বাবু পারে। আমার ছেলেরে বাবু ডাকতেছে, বাবু ডাকে তো এই জন্যে। কষ্ট আছে এটা মিলানো, অনেক এত সহজ না।